আসলে নামাজের কথাগুলো আমি অনেক জায়গায় বলি। কেন নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজের মাঝে অনেকে আমরা ভুল করে দিই, ঠিক না বেটি? কারণ আজকে মূল কথার বিষয় হচ্ছে, বেশি কথা বলবো, মূল যে কথাগুলো এগুলো ফলো করতে হবে। যেমন 2-4 দিন আগে একজন নামাজি দেখলাম, আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাই, আমাদের মহল্লার মধ্যে একজন এরকম হয়েছে। যদি একজন মানুষের 3 রাকাত পায় না 1 রাকাত পায়, নামাজে কখন দাঁড়াতে হবে এটা আমরা জানি না। তাই নামাজ দাঁড়াইলে হবে না, নামাজ পড়তে হবে। নামাজের যে কানুন আছে সেই নিয়ম অনুযায়ী নামাজ যদি পড়ি, আল্লাহ তো কবুল করবে। আল্লাহ কবুল করেন, কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে না যে আমার নামাজ কবুল হয়েছে, কেউ বলতে পারবো কোনোদিন না। কেন? যখন একজন ব্যক্তি নামাজে আসে, নামাজ চলতেছে, আপনি হয়তো 1 রাকাত পাইছেন, অথবা আপনি 2 রাকাত পেয়েছেন, অথবা আপনি 3 রাকাত পেয়েছেন, 1 রাকাত পান নাই, বাকি আপনি নামাজ পড়াইতে হবে না, না পড়তে হবে না? ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দিলেন, নামাজ হবে না। তাহলে আমাদের চিন্তা থাকতে হবে যে আমি যখন 2 রাকাত 3 রাকাত যখন ছুটে গেল, তখন আমি মাসবুত নামাজি। নামাজের মধ্যে কয়েক সিস্টেম আছে, কতগুলো কাওয়াইদ আছে, এগুলো আপনি জানতে হবে। যেমন নামাজের মধ্যে আমি কারা হয়েছি, সেই কারাওয়ার মধ্যে যদি দেখি ইমাম সাহেব মুসল্লি আল ইকরাম সারা জামাত দিয়ে রুকুতে চলে যান, আপনি জানতে পারেন যে আমি একবার সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারবো, তাহলে আপনি এই কাতার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। একবার যদি 3 বারের জায়গায় যদি একবার আপনি বলতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি নামাজ পেয়ে গেলেন। অথচ আপনার এই কাতারের মধ্যে এই রুকু এবং এই রাকাতের মধ্যে আপনি পূর্ণ হয়ে গেছেন, ঠিক আছে? যদি আপনি রুকু পান না, তাহলে আপনি রাকাত আপনি পান নাই, তখন আপনি শামিল হতে পারেন, বলতে পারেন যে আমি কি নামাজের শরীক হতে পারবেন, নামাজ শরীক হতে পারবেন। আপনি একটু সময় দাঁড়ান, 2-3 নামাজ তার রয়েছে। একটি হচ্ছে আপনি শেষ রাকাতের সময় যদি আসেন, তাশাহুদে পেয়ে যান, তাহলে আপনি শরীক হতে পারবেন। বুঝতে পেরেছেন? যদি আপনি দাঁড়াইয়া থাকেন নামাজের মধ্যে, মুসল্লি আল ইকরাম সারা জামাতের মানুষ, সারা জামাতের মুসল্লি আল ইকরাম ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, রুকু কিয়াম এর আগে, তাহলে আপনি শামিল হতে পারেন। তাশাহুদে থাকলে আপনি শরীক হতে পারেন। যদি আপনি দেখা যায় রুকুর মধ্যে চলে গেছেন, সিজদার মধ্যে চলে গেছে, তখন আপনি একটু থামেন, দেখেন মুসল্লিরা কি করেন, ইমাম সাহেবরা কি করেন। আমরা তাই জানি না, আমরা সদাই দিলে এমন ভাবে আমরা শুরু করে দেই, নামাজের মধ্যে আসি, এই রাকাত পাইলাম না, রুকু পাইলাম না, সিজদার তাসবিহ দিতে পারলাম না, আবার দেখা যায় সমস্ত মুসল্লির সাথে ইমামদের সাথে আমরা সালাম ফিরিয়ে দিলাম। নামাজ হইছে? নামাজ হইছে? হইছে না? বলে বলতেন না নামাজ হইছে নি? হইছে। ভুল করে আমরা কেন নামাজে আসলাম? নামাজের জামাতের যে বরকত রয়েছে, জামাতের মধ্যে যে ফজিলত রয়েছে, সেই দিকে আমরা তাকাই। আমাদের তাকাতে হবে, আমরা চিন্তা করতে হবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ভাগাভাগি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দয়া করে মহব্বত করে তার বান্দাদেরকে যেভাবে শান্ত সুষ্ঠুভাবে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন নাই আমরা বলি, আল্লাহ বলে দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ যদি বান্দার জন্য বলেন যে আমার বান্দা আমার গুণকীর্তন, আমার বান্দায় আমার কি করে প্রশংসা করে, এই প্রশংসার মধ্যে আমরা যদি থাকি, তাহলে আমাদের ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। এই ফজিলতগুলো আমাদের চিন্তা হবে। নামাজ মুমিনের জন্য মেরাজ, কেমন মেরাজ? দৈনিক 5 বার আমরা মেরাজের মধ্যে উপস্থিত হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ কি সিস্টেম দিয়েছেন, আল্লাহ কিভাবে আমাদেরকে মেরাজ দেন। মুমিনদের মেরাজ হচ্ছে নামাজ, সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। আর এই নামাজের মধ্যে যদি আমরা কি করতে পারি, যদি আমরা আল্লাহ তাকে নৈকট্যতা হাসিল করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কেমন সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে গুনাহগার বান্দাদের জন্য সহায়ক হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত যেন দয়াবান, কত যেন মেহেরবান। সুবহানাল্লাহ। এজন্যই আমাদের
লাভের অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা ইয়াসনাউন। আয়াতটি হচ্ছে সূরা আল-আনকাবুত, কোরআন শরীফের সূরা আল-আনকাবুত যে আয়াতটি হচ্ছে কোথায় 21 নম্বর পারা সূরা আনকাবুতের 45 আয়াত থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই আনকাবুত এত বড় একটি আল্লাহ রাব্বুল আলামিন বরকতের আয়াত মুমিনদেরকে শুনিয়েছেন, নবীকে দান করেছেন, কোরআনকে দান করেছেন আল্লাহর নবীকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুত মক্কি অবতীর্ণ, সূরাতুল আনকাবুত ফিল মাক্কিয়া ওয়া হিয়া 69টি আয়াত রয়েছে। ওটার মধ্যে রয়েছে আয়াত কতটি? আল্লাহ রাব্বুল আলামিন 69টি আয়াত সূরা আনকাবুতের মধ্যে রয়েছে। 60টি রুকু রয়েছে এই সূরার মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বান্দাদেরকে কি করেন? অপছন্দনীয় কাজ থেকে, কুকর্ম থেকে ফিরিয়ে রাখে, বিরত রাখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আজকে এই অন্তরের ভিতরে রাখতে পারি যে নামাজ মুমিনের মেরাজ, আল্লাহর হাবিব বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, তাহলে আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে, অন্তরের ভিতরে জাগ্রত হতে হবে, অন্তরের ভিতরে জাগিয়ে উঠতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই অপছন্দনীয় যত কাজ আল্লাহ অপছন্দ করেছেন, রাসূল অপছন্দ করেছেন, আমরা কেন করব? যদি এই সমস্ত থেকে বাঁচতে পারেন, আল্লাহ সুবহানাহু পরের আয়াতের মধ্যে বলে দেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আল্লাহ জিকির হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যারা মহান, আল্লাহর জিকির ওরা মহান। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার বান্দায় আমার জিকিরের মধ্যে, ফিকিরের মধ্যে, আমার অন্তরের ভিতরে আমার বান্দা রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দায় আল্লাহ নিয়ে যখন মনোনিবেশ করেন, আল্লাহর বান্দায় যখন আল্লাহ নিয়ে চিন্তা করে, গবেষণা করেন, সমস্ত দিন সমস্ত নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা করে না, দুনিয়ার তামাম লোভ লালসা, দুনিয়ার তামাম যত অন্তরের ভিতরে আসে সেইগুলো বাদ দিয়ে যদি আল্লাহ বান্দা যদি তার অন্তরের ভিতরে আসে যে আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চেতনা, আল্লাহ বান্দাকে এই চিন্তাটা আনে, আল্লাহর ধারণা এটাই আনে যে আমার বান্দায় আমার সর্বসময় কথাগুলো আমার বান্দার অন্তরের ভিতরে চলে, আমার বান্দায় আমার সবসময় কথাগুলো বলে, তার ভিতরে অন্তরের ভিতরে বিশ্বাস আনে যে আমি আল্লাহ যদিও আমি উপরে থাকি আর সে আজমে থাকি, আমি তো আজকে বান্দার কাছে নাই, কিন্তু আমি বান্দার কাছে। যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিদর্শন দিয়েছেন ওয়া নাহনু আqrabu ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ কিন্তু আরশে আজিম নাই, বান্দার শাসনের চাইতে আরো নিকটে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তার অন্তরের ভিতরে সর্বসময় আসবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় অপছন্দনীয় কাজ, কুকর্ম কাজ, যত বাদ কাজ আছে, এই কাজে আল্লাহ বান্দাকে নামাজের মধ্যে ফিরিয়ে রাখবে। নামাজ যদি নামাজের মতো করতে পারে, জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নামাজ যদি আপনার অন্তরের ভিতরে আসে যে আমি আজকে নামাজ পড়লাম, আমার নামাজ আল্লাহ কবুল করবেন, আমি গোসল দিতে হবে, ওযু করতে হবে শুদ্ধভাবে, আমার পাক পবিত্রতা আমার সর্বসময় আমার থাকতে হবে, আমি প্রস্রাব করার গেলে আমার টিস্যু খোলা এবং টিস্যু ব্যবহার করতে হবে, পায়খানার মধ্যে গেলে এখানেও টিস্যু ব্যবহার করা লাগবে, ডেলা ব্যবহার করা লাগবে। কিন্তু আমরা আজকে বরকত লই না, আমরা পবিত্রতা হাসিল করি না। আমি একজনে করলাম, ঘরের 10 জন বাকি রয়েছে না, মহিলাদের জন্য 2টা গ্রুপ, কয়টা গ্রুপ? 2টা, পুরুষদের জন্য একটা। আবার টয়লেটে গেলেও আপনি 2টাও করতে পারেন, 3টাও করতে পারেন, কোনো সমস্যা নাই। যত সময় খাসা আছে, যত সময় ময়লা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি ডেলাগুলো ব্যবহার করতে হবে। এরপরে আপনি মাটিতে হাত বসাই দেন অথবা সাবান দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। তো আমরা আজকে এটা নাই, ঘুম থেকে উঠা পরে অনেক না
কত স্থানে চলে গেছে, কিন্তু প্রথমে আপনি ওযু করার আগে আপনার চিন্তা থাকতে হবে, দুইটি হাত আগে ধুত করতে হবে, পরিষ্কার করতে হবে, এরপরে আপনি ওযু করে এরপরে মুখমণ্ডল ধুন, কোনো অসুবিধা নাই। ইসলামের সিস্টেম হচ্ছে এটাই। বলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আশিকিন হুজুর নূর রাসূল আকরাম সাইয়্যিদে মুকাররম নবীদের নবী রাহমাতুল আলামিন কিভাবে দয়া করেছেন, আল্লাহর বান্দাদের জন্য, নবী উম্মতদের জন্য কতদিন সিস্টেম দিয়েছেন। আমার নবী আসার আগে তায়াম্মুমের কোনো অবস্থান ছিল না, তায়াম্মুম ফরজ ছিল না। তো নবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তায়াম্মুম ফরজ করে দিলেন। যদি রুগ্ন ব্যক্তি হয়ে যান, যদি আপনি রুগ্ন অসুস্থ ব্যক্তি হয়ে যান, তাহলে আপনি কি করতে পারেন? আপনি অবশ্যই তায়াম্মুম করতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি দেখা যায় আজকে এরকম অবস্থান, তাহলে আপনি চিনতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা যদি করে পাপরাশি দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আগের আয়াতটি কত জমায় আমি আলোচনা করছি, আজকে হচ্ছে এই আয়াতের অংশ 12 নম্বর পারা সূরা আম্বিয়া আয়াত তেলাওয়াত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কানা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমরা নিশ্চয় পুণ্য কাজে পাপ সমূহকে লুকিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আমরা আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দারা যখন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের ভিতরে সগীরা গুনাহ করে যায়, সমস্ত দিন সগীরা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্তের নির্ধারিত নামাজ পড়েন। নামাজের মধ্যে রয়েছে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শুধু শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করেন। এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এক রমজান থেকে আরেক রমজানের আগ পর্যন্ত বান্দার যদি সগীরা গুনাহ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত মাফ করে দেন। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যদি কবিরা গুনাহ না করে, কবিরা গুনাহ অন্তর্ভুক্ত না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নামাজের সাথে কি তুলনা করেছেন? যদি একজন বান্দার, একজন ব্যক্তির বাড়ির সামনে যদি একটি নদী রয়ে যায়, আর ওই নদীর মধ্যে একটি হাদিসের মধ্যে বর্ণনা আছে, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে জানিয়ে ঘোষণা করে ইরশাদ করেন, আল্লাহর বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ভালো মনে করতে পারি, নদীর মধ্যে যদি একজন বান্দা যদি কি করে পাঁচবার গোসল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মসজিদের নববীর মধ্যে বসিয়ে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে নাও, যদি কোনো বান্দার, কোনো ব্যক্তির বাড়ির সামনে দিয়ে নদী প্রবাহিত হয়, আর নদীতে গিয়ে যদি পাঁচবার গোসল করে, তার এই বান্দা, এই ব্যক্তির শরীরের মধ্যে, বডির মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে বলেন, সাদাইকা সালাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিন্দু মাত্র কোনো ধরনের ময়লা থাকবে না, অবশিষ্ট ময়লা চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu imaduddin, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, ধর্মের স্তম্ভ। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে বান্দা নামাজ কায়েম করলো, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করে দিল। সুবহানাল্লাহ। মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, বুঝে ফরমায় পরের হাদিসের মধ্যে আবার জানা যায়, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ পরিপূর্ণ পর্যায়ে কি করলো না, নামাজ ভালো না, নামাজ পড়লো না, পুরুষ হোক মহিলা হোক, ওই ব্যক্তির জন্য দ্বীনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন তো নামাজ পড়লে কি ফায়দা হয়, আর নামাজ ছেড়ে দিলে কি ফায়দা হয়? বুঝতে পারছেন না? বুঝতে পারেন নাই? কথা বুঝতে পারছেন না? পারেন নাই? যে ব্যক্তি মান আকামা সালাতা ফাকাদ আকামা-দ্দীন, যে নামাজ পড়লো, যে যুবক, যে পুরুষ, যে মহিলা, এরা কি করলো? দ্বীনকে কায়েম করে দিল, দ্বীনকে রক্ষা করলো। মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ পড়লো না, সে দ্বীনকে ধ্বংস করে দিল। আমরা চাই দ্বীন ধ্বংস করতাম না, দ্বীন পরিপূর্ণ তুলতাম, দ্বীন পরিপূর্ণ পর্যায়ে তুলতাম। তাহলে যারা নামাজ আমরা পরিপূর্ণ পর্যায়ে নামাজ পড়বো, এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে কায়েম করা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
ধ্বংস করার মধ্যে এমন পরিত্যাগ করলো যে নামাজের পরিত্যাগ করলো, সে দিনের আল্লাহর জিম্মাদারি তার কাছ থেকে চলে গেল, আল্লাহ জিম্মাদারি উঠে নিয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি ক্ষমতা আছে কি না বলেন? আমরা একক দুইক নামাজ পড়লাম, বাকি একটু নামাজ পড়লাম না, আমরা নামাজ ছেড়ে দিলাম, ঠিক হলো? এজন্য আমাদের চিন্তা থাকতে হবে যে আমাদের মন অন্তর, আমাদের অন্তরের দিকে আনতে হবে। কবি বলেন দাঁত লড়িল চুল পাকিল শুধু মরণ আছে বাকি, পরকালের প্রস্তুতিতে আর দিও না বাকি, শুধু মরণ আছে বাকি। যাদের বয়স 84 হয়েছে, 80 হয়েছে, 70 এর পালায় চলে গেছে, 90 এর পালায় চলে গেছে, 75 এর পালায় চলে গেছে, দাঁত লড়ে গেছে, চুল পাকে গেছে, দাড়ি পাকে গেছে, আগের মতো হাঁটি টানতে পারেন নাই, বিভিন্ন জায়গার মধ্যে, অনুষ্ঠানের মধ্যে, দাওয়াতের মধ্যে ঝাম দেওয়ার পরে এই জায়গায় অনেক মানুষের হাঁটি গুস্ত চিবে খাইতেছে, কিন্তু আপনার এই শরীরের মধ্যে দিচ্ছেন নাই। আল্লাহ কবি বলেন দাঁত লড়িল চুল পাকিল শুধু মরণ আছে বাকি, পরকালের প্রস্তুতিতে আর দিও না বাকি, শুধু মরণ আছে বাকি। আল্লাহ কি সাবধান, আমরা জীবন উজালা করতে হলে, জীবনের পাপ করে জীবনকে শান্তিময় করতে হলে নামাজ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যে পাপসমূহ পূর্ণ কাজ বলতে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, সদব্যবহার। আপনি সব কিছু জানেন, আপনার ব্যবহার ঠিক নাই, এটা থেকে ফায়দা হবে না। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার আয়াতের মধ্যে 9 নম্বর রুকুর মধ্যে আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন ওয়া ইযা ফাযানা মিসাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা aqrartum wa antum tashhadun সুম্মা আনতুম সদ্ব্যবহার বন্ধ করে দেব। সদ্ব্যবহার এটা আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের অন্তরে